তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা এখন থেকে যদি পরিকল্পনা না করো, একেবারে লাস্ট স্টেজে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো করাটা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। ভাইয়া, আপনি এখন থেকে বলতে কি বোঝাচ্ছেন? এখন থেকে বলতে আমি বলছি, তুমি আগে দেখো, তুমি যদি মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা শাখার হও, লাস্ট ৫ বছর বা ৭ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কোন টোনালিটিতে প্রশ্নটা করেছে? তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়গুলাকে প্রাসঙ্গিক করে প্রশ্নগুলা এসেছে? সো তুমি যখন ওই প্রাসঙ্গিকতাটা বুঝতে পারবে, ওই রেলেভেন্সিটা ধরতে পারবে, তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের পাথওয়েটা হবে অন্যতম সহজ একটা যাত্রা। সো এখন কথা হচ্ছে এটা বোঝার সিস্টেমটা কি? ওই প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি দেখবা তোমার এইচএসসির পাঠ্য বই থেকে প্রায় 70% প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে। তাহলে তুমি যদি এখন থেকে ওই 70% কে কভার করতে চাও, তোমার এইচএসসিতে এ প্লাস কিংবা ভালোভাবে ওই বোর্ড বইগুলা এবং কনসেপ্টগুলোর উপর দখল থাকতে হবে। একেবারে লাস্ট ইয়ার আমরা রিটেন পরীক্ষায়ও দেখেছি, তোমার পাঠ্য বই কেন্দ্রিক অনেক প্রশ্ন করে। এখন যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো না থাকে, পাঠ্য বইগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে না পারো, তোমার পরীক্ষা খারাপ হবে, হয়তো এইচএসসিতে ভালো তুমি করে ফেলতে পারো, কিন্তু অ্যাডমিশনে আটকে যাবে। সো তোমার একেবারে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে ডেভেলপ করে এখন থেকে প্রতিটা বিষয়কে গুরুত্ব দিয়ে শেষ করে আমি তোমাকে বলবো তোমার জার্নিটাকে গুছিয়ে ফেলো। সো সেই ক্ষেত্রে তুমি আজকে থেকে শুরু করে এমনভাবে এইচএসসিটাকে পড়ো যাতে করে তোমার অ্যাডমিশনটা সহ কাভার হয়ে যায়। এবং পড়ার ক্ষেত্রে তুমি একটু মার্চ করে পড়ার চেষ্টা করো। যেমন তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বটা গুরুত্ব দিয়ে পড়ো, অ্যাডমিশনে কাজে লাগছে। তুমি ভোকাবুলারিটা গুরুত্ব দিয়ে পড়লে অ্যাডমিশনে কাজে লাগছে। তুমি যদি প্রিপোজিশনটা গুরুত্ব দিয়ে পড়ো, অ্যাডমিশনে কাজে লাগছে। তুমি যদি ইংরেজি ফার্স্ট পেপারটাকে গুরুত্ব দিয়ে পড়ো, তোমার রিটেনে কাজে লাগছে। তুমি যদি বাংলা গদ্য পদ্য নাটক উপন্যাস পড়ো, তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় কাজে লাগছে। তার মানে ইচ অ্যান্ড এভরিথিং, অ্যাকাউন্টিং থেকে শুরু করে তুমি যদি পাঠ্য বইগুলোকে ভালোভাবে পড়ো, সেগুলাই তোমার অ্যাডমিশনটাকে গুছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সো সেই ক্ষেত্রে এখন থেকে তুমি একটু পরিকল্পনা করো যে কিভাবে খাতা কলম নিয়ে বসে প্ল্যান করে আমি আমার জার্নিটাকে কন্টিনিউ করব। এবং তোমার যখন এই জার্নিটা ক্রিস্টাল ক্লিয়ার একেবারে রোডম্যাপ আকারে থাকবে, তখন চান্স পাওয়াটা সহজ হবে। এখন অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা নিজে নিজেই কাজগুলো করতে পারে না, কারণ ওর ইংরেজি বেসিকে প্রবলেম, ইংরেজি লাইন পড়ে বাংলা বুঝে না, ও ভোকাবুলারি মনে রাখতে পারে না, বাংলা ব্যাকরণের সমাস, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ নিয়ে ঝামেলা, ও বাংলা বানান মনে রাখতে পারে না, সাধারণ জ্ঞানের এত তথ্য ওর মাথায় থাকে না, টেকনিক দিয়ে কিভাবে পড়বে সেটাও বুঝতে পারে না, হিসাব বিজ্ঞানের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে পারে না, কিংবা সূত্রগুলাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়েও থাকে সন্দিহান। এরকম থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। সো এই জিনিসটাকে সহজ, সুন্দর, গতিশীল এবং চান্স পাওয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তোমাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছি এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ, যেখানে এইচএসসি থেকেই আমরা তোমার এইচএসসির এ প্লাসটাকে গুরুত্ব দিয়ে একেবারে অ্যাডমিশনের পর আগে থেকে টুকটাক টাচ দিয়ে দিব, এবং এইচএসসির পরে এখানেই অ্যাডমিশনের ব্যাচ নিব। অর্থাৎ এক ব্যাচে ভর্তি হলে এইচএসসিও কভার হচ্ছে, এইচএসসি পরীক্ষার পরে আর অ্যাডমিশনের জন্য ভর্তি হওয়া লাগছে না, ওইটাকেও কভার করে দিচ্ছি। সো আমাদের এই ব্যাচে ক্লাস নিবে তারাই যারা রেগুলার তোমাদের সাথে কথা বলে, তোমাদের ক্লাস নেয়, তোমাদের যত্ন নেয়। আর আমাদের প্ল্যাটফর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে টিচার তোমাকে চেনে। অন্য প্ল্যাটফর্মে হয় কি, তুমি টিচারকে চেনো, বাট এখানে আমরা তোমাকে চিনি, তোমার সমস্যা জানি, এবং তোমার সমস্যা যেহেতু আমরা জানি, সেটাকে সলভ করে দিতে পারলে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কখনোই কঠিন কিছু হবে না। সো আগে শুধুমাত্র আমরা 4 মাসে ৩,০০০ টাকা দিয়ে পড়াতাম, এখন আমরা চিন্তা করি 4 মাস না, ৩,০০০ টাকায় আমরা 6 মাস, 8 মাস কিংবা 10 মাস পড়াতে পারি কিনা। সো যারা এইচএসসিতে পড়ুয়া শিক্ষার্থী আছো, তোমরা মাথা ঠান্ডা রাখো, আমাদের সাথে যুক্ত হও, পেজে ইনবক্স করো, আমাদের নাম্বারগুলোতে কল দাও। আমরা চাচ্ছি এইচএসসি থেকেই তোমাকে অ্যাডমিশনের জন্য প্রস্তুত করতে।